আমার ভাইও রাজি হয়ে যায়। কিন্তু এটাতে তো আমার ভাইয়ের জীবন শঙ্কায় পড়ে যাবে, আমি চিন্তিত হয়ে পড়ি। আমার ভাইও কি আগের 3 জনের মতো জীবন হারাবে না তো? পরে নিজে নিজেই ভাবতে থাকি যে এটা আটকানোর একটাই উপায় আছে, যদি আমি এর কোনো সমাধান বের করি। আমাকে এর রহস্য জানতেই হবে। আমি আমার ভাইকে সবকিছু বলি, তারপর তাকে বলি যে বিয়ের আগে যাতে মিনাহিলের সাথে কোনো কথা বা সম্পর্ক না রাখতে। বিয়ের দিন আমার ননদ আবারও আগের মতো চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরিয়ে গেল। আমি আমার ভাইকে বলি যে ওর উপর নজর রাখতে, ও আসলে কোথায় যায়। তার আধা ঘন্টা পরে আমার ননদ আবার বাড়িতে ফিরে আসে। এরপর আমার ভাইয়ের সাথে ননদের বিয়ে হয়ে গেল। আমি আমার ননদের সাথে আমাদের বাড়িতে চলে আসি, কারণ আমাকে জানতে হবে যে আসলে বিয়ের প্রথম রাতে কি ঘটে। এরপর আমি আমার ভাইয়ের সাথে কথা বলে ওর পাঞ্জাবি শেরওয়ানিটা পরে বর সেজে আমার ভাইয়ের বাসর ঘরে চলে যাই। আমার মুখটা ফুল দিয়ে ঢাকা ছিল। আমি যাওয়া মাত্রই গিয়ে দেখি যে আমার ননদ বিছানায় বসে আছে। সে আমাকে একটা দুধের গ্লাস এগিয়ে দিল। আমি ঢকঢক করে গ্লাসটা খেয়ে নিলাম। আমি ওই ফুলের আড়াল থেকে পুরো গ্লাসের দুধটাই খেয়ে ফেলি। এরপর সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি না যে সে কি আসলে কি চাচ্ছে। কিছুক্ষণ পর আমি বিছানায় শুয়ে পড়ি। একটু পর সে তার ভাইকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমার স্বামী মারা গেছে, আমার বৌদি হিংসা করে আমার স্বামীকে মেরে ফেলেছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি ওর নাটক দেখে অবাক হয়ে যাই। ও কি সুন্দর নাটক করতে পারে। ওর বিয়ের আগে যে বাহিরে চলে যেত চাদর মুড়ি দিয়ে, সেখানে একটা মেডিকেল সেন্টারে যেত। সে সেখান থেকে বিষ কিনে নিয়ে আসতো আর প্রতি রাতে ওই গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে তাদের স্বামীকে খাইয়ে মারতো। আমি তো এই ব্যাপারগুলো আগেই জানতে পেরেছিলাম, যার কারণে ওই বিষের শিশির বদলে সেখানে অন্য একটা স্যালাইনের বোতল রেখে দিছিলাম। তাই ওই দুধটা খেয়ে আমার কিছুই হয়নি। আমি এরপর মরে থাকার ভান করি। এরপর আমার স্বামী আমার শাশুড়ি যখন চলে আসে, তখন আমার ননদ কাঁদতে কাঁদতে বলে, দেখো আমার ইয়াসিন মরে গেছে, আমি আবার বিধবা হয়ে গেছি। সবাই যখন চলে আসে, এরপর আমি উঠে বসি। আমাকে দেখে সবাই অবাক। তখন আমার স্বামী বলে, এসব কি? তখন আমি তাকে বলি, শুনো, তোমার বোন একটা পাগল মহিলা। সে প্রথমে তার স্বামীদেরকে বিষ খাইয়ে মেরে ফেলে আর নিজে অসহায় সেজে থাকে। এরই মধ্যে আমার ভাই পুলিশকে ফোন করে। আমি সবাইকে যখন বিষের শিশিটা দেখাইলাম, সবাই আমার কথা বিশ্বাস করে। এর মধ্যে আমার ননদ পাগলের মতো আচরণ করতে থাকে। সে দৌড়ে এসে আমার গলা টিপে ধরে আর আমাকে বলে আমাকে নাকি মেরে ফেলবে। আমার স্বামী ওকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় মারে। তখন সে কাঁদতে কাঁদতে বলে, আমি কাউকে মারিনি। তার কিছুক্ষণ পর আবার বলে, হ্যাঁ আমি সবাইকে মেরেছি। পুলিশ এসে এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তার মেডিকেল টেস্ট করানো হয়। টেস্টের যে ফলাফল এসেছিল, সেগুলো দেখে আমাদের পায়ের নিচের কারোরই মাটি ছিল না। রিপোর্টে আসে যে আমার ননদের একটা ভয়ানক মানসিক রোগ আছে। একসময় সে নাকি একটা ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু সেই ছেলেটা তাকে বিয়ে না করে ধোকা দিয়ে চলে গেছিল। আর সেই রাগটাই সে অন্য ছেলেদের উপর দেখাতো। ওর মনে হতো যে সব পুরুষ মানুষই মনে হয় একই রকম। ও সব পুরুষকে ঘৃণা করতে শুরু করে। ওর তো এক এক সময় এক এক ছেলেকে পছন্দ হতো, কিন্তু বিয়ের পর যখন হয়ে যেত, তখন তার মনে হতো যে ও হয়তো বা তার বয়ফ্রেন্ডের মতো তাকে ছেড়ে চলে যাবে। তাই সে সবাইকে বাসর রাতে বিষ খাইয়ে মেরে ফেলতো। কিন্তু তার এই মানসিক সমস্যার কথা যদি আগে জানা যেত, তাহলে তাকে আগে চিকিৎসা করা হতো আর এতগুলো ছেলেরও প্রাণ যেত না। এখন তাকে পাগলাগারদে পাঠানো হয়েছে, কারণ সে তিনটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো জানাবেন।